হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C63 4G এই ফোনটি নিয়ে। এই ফোনটি একটি লো বাজেট সেগমেন্টের ফোন এবং এই ফোনটির বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফোনটির লুকস। এই ফোনটি আমরা একটি প্রিমিয়াম ডিজাইনের সাথে দেখতে পাচ্ছি, তাছাড়া বিগ ডিসপ্লেতে ফোনটিতে রয়েছে। তো অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আগে আমরা বলে রাখি, এই ফোনটি কিন্তু বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালভাবেই আমরা পেয়ে যাচ্ছি এবং ফোনটি বাংলাদেশে কত দাম হবে, ইন্ডিয়ান মার্কেটে ফোনটি কত দাম রয়েছে, কীভাবে কিনলে আমরা ফোনটি কম দামে পেয়ে যাবো তা কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করা যাক। তার আগে বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। তাছাড়া আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে ইয়েলো কালারের বক্স দেখতে পাবো। বক্সের উপরে Realme C63 ব্র্যান্ডিং রয়েছে। তো আমরা পলি সরিয়ে এটি পুশ করলে ভিতরে আমরা আরও একটি বক্স দেখতে পাবো, উপরে একটি খাপ রয়েছে এবং বন্ধুরা এই খাপটি ওপেন করলে প্রথমেই কিন্তু আমরা একটি সি মিউজিকটার টুল দেখতে পাবো, রয়েছে কিছু গাইডলাইন পেপার এবং একটি ট্রান্সপারেন্ট কেস, সেটা মোটামুটি কোয়ালিটির ট্রান্সপারেন্ট কেস আমরা দেখতে পাবো। এবং এই হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ফোনটি, প্রিমিয়াম ফোনটি আমরা বলতে পারি। এটা দুটি কালার আমরা পেয়ে যাবো, একটি হচ্ছে লেদার ব্লু আর একটা হচ্ছে জেড গ্রিন। তাছাড়া বক্স কন্টেন্টের আমরা ভিতরে আরও পাবো USB টাইপ A to টাইপ C একটি কেবল এবং রয়েছে 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা থেকে আমরা ফোনকে খুব দ্রুত চার্জ করতে পারবো। তো এই বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবার দেখা যাক আমাদের আকর্ষণীয় ফোনটি। বন্ধুরা, এই ব্লু কালারের ফোনটি কিন্তু অতি আকর্ষণীয় লাগছে আমার কাছে। এর ডিজাইন দেখে কোনোভাবেই কিন্তু এটা যে লো বাজেট সেগমেন্টের ফোন বা কম দামের ফোন সেটা কিন্তু একেবারেই দেখে বোঝা যাচ্ছে না। দেখেই কিন্তু মনে হচ্ছে যে 20-25 হাজার টাকার দামের একটি ফোন। এবং ক্যামেরা অ্যাঙ্গেলটি দেখুন, প্রায় 3টি ক্যামেরার মধ্যেই আমরা কিন্তু শেপ দেখছি, তবে এখানে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটির লুকসের দিকে খেয়াল করলে আমরা কিন্তু স্কোয়ার শেপের ফোন দেখতে পাবো। চাইরো সাইডে কোথাও কিন্তু আমরা যে রাউন্ড যেটা কার্ভড যে ডিজাইন সেরকম কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। ফোনটির যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলতে চাই, ফ্রন্টে জেনারেল যে গ্লাস সেটি ব্যবহার করা হয়েছে, স্পেশাল কোনো প্রোটেক্টরের কথা এখনও জানা যায়নি। তাছাড়া ফোনটির পিছনে আমরা পলিকার্বনেট খেয়াল করবো এবং ফ্রেম হিসেবেও পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটি কিন্তু IP রেটিং হিসেবেও IP54 এর রেটিং রয়েছে। তো সামান্য ধুলাবালিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। ফোনটির অন্যান্য আকর্ষণীয় বিষয়ের কথা বলতে গেলে এই ফোনটির র্যামের দিকে খেয়াল করলে আমরা 128GB থেকে শুরু করে 8/256GBরও আমরা কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমরা 4GBরও একটি কিন্তু ভেরিয়েন্ট আমরা খেয়াল করছি। তবে হ্যাঁ, অবশ্যই ফোনটি কেনার ক্ষেত্রে আমাদের 4GBটি এড়িয়ে ক্রয় করাই ভালো হবে। 6128, 8/128 বা 8/256 আমাদের জন্য কিন্তু উপযুক্ত পছন্দ হতে পারে। তাছাড়া এই ফোনটি Android 14 এর সাথে রান করছে এবং Realme UI 5.0 এই ফোনটিতে আমরা দেখতে পাবো OS সিস্টেম হিসেবে। তো আমরা লেটেস্ট OS সিস্টেম কিন্তু Realme C63 এই ফোনটিতে আমরা খেয়াল করবো। এবং বলে রাখি বন্ধুরা, এটি কিন্তু একটি 4G ফোন, কোনোভাবে এটা একটি 5G ফোন ভেবে আপনারা ভুল করবেন না। তো 4G ফোন হিসেবে আমরা এই ফোনটিতে কিন্তু হাতে পেয়ে যাব। তবে সবার জন্য কিন্তু এই ফোনটি উপযুক্ত হবে না। কাদের এই ফোনটি এড়িয়ে যেতে হবে তা অবশ্যই বলবো। তার আগে ফোনটির আমরা যদি ডিসপ্লেটিকে খেয়াল করি, 6.75 ইঞ্চির 90 হার্টজ রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। এক্ষেত্রে আমরা যদি পিক ব্রাইটনেস কথা বলি, 560 নিটসের পিক ব্রাইটনেস আমরা খেয়াল করছি, 260 ppi ডেন্সিটি রয়েছে। স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে আমরা 90.3% কিন্তু আমরা স্ক্রিন টু বডি রেশিও খেয়াল করছি। তো ওভারঅল দেখতে গেলে আমরা ডিসপ্লেটি কি বড় সড়ো ডিসপ্লে খেয়াল করছি, তবে এখানে কিন্তু আমরা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখছি। তো মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে আমরা মোটামুটি ভালো পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যাবো। এখানে যে 500 ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আমরা মিস করবো। তাছাড়া মাল্টিমিডিয়ার কথা যখনই আসে আমরা কিন্তু সাউন্ডের যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু মনো স্পিকার দেওয়া রয়েছে। তো ডুয়েল স্টোরি স্পিকার যে সাউন্ডের যে কোয়ালিটি সেটাও কিন্তু আমরা ফোনটির ক্ষেত্রে মিস করবো। তবে এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটি লো বাজেট সেগমেন্টের ফোন হিসেবে কিন্তু আমরা এই ফোনটিকে বিবেচনা করব। চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টিগার T612 এর একটি চিপসেট এবং এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। তবে এটা কিন্তু খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট নয় যে আপনি হেভি গেমস এই ফোনটি থেকে রান করাতে যাচ্ছেন বা হেভি অ্যাপস ফোনটি থেকে ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ফোনটিকে আপনার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ প্রফেশনাল লেভেলের কোনো কিছুই কিন্তু ওইভাবে আপনি এই ফোনটি থেকে করতে পারবেন না। ভিডিওগ্রাফি হোক বা আপনার গেমিং হোক, কিন্তু সেটা প্রফেশনালভাবে এই ফোনটি থেকে করা সম্ভব নয়। তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার ক্ষেত্রে এই ফোনটি উপযুক্ত হতে পারে। তাছাড়া এই ফোনটি যদি আমরা ক্যামেরার কথা বলতে চাই, এখানে ব্যাক প্যানেলে আমরা 2টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা শুটার হিসেবে ব্যবহার করা আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা
এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আমরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। এবং ছবির কথা বলতে গেলে আমরা মেন শুটারটি থেকে মোটামুটি পর্যাপ্ত আলোতে ভালো ছবিই খেয়াল করে থাকবো, তবে আলো স্বল্পত হলে আমাদের ছবির কিন্তু রেজলিউশন খুবই খারাপ আমরা খেয়াল করবো। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা 720p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো ফ্রন্ট থেকে আমরা মোটামুটি ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারছি, ব্যাক সাইড থেকেও আমরা মোটামুটি কিন্তু পারফরমেন্স পাবো। এখান থেকে কিন্তু আমরা এক্সট্রিম লেভেলের ক্যামেরা পারফরমেন্স একেবারেই আশা করতে পারি না। তো চিপসেটের সাথে সামঞ্জস্য রেখে মোটামুটি পারফরমেন্স কিন্তু এই ফোনটি আমাদেরকে দিয়ে দেবে। তাছাড়া ব্যাটারি হিসেবে আমরা 5000 mAh বিগ ব্যাটারি খেয়াল করছি, এবং সেখানে আমরা বক্সের মধ্যেই কিন্তু 45 ওয়াটের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। তো 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ফোনটি 100% চার্জ হয়ে যাবে। এবং অনায়াসে ফোনটি থেকে কিন্তু আমরা 1 থেকে 1.5 দিন আমরা চার্জ করে নিতে চার্জটি থেকে ব্যাকআপ কিন্তু পেয়ে যাব। তবে হ্যাঁ, আমরা যদি হেভি অ্যাপস ব্যবহার করে থাকি বা অনবরত গেম প্লে করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটানা 7-8 ঘন্টা এই ফোনটি থেকে সার্ভিস দিতে পারবে। ফোনটিতে সেন্সর হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো। তাছাড়া ফেস আনলক তো ফোনটিতে অবশ্যই থাকবে। আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে একটি 4G ফোন হিসেবে আমরা এটি দেখবো। ওয়াইফাই 5 রয়েছে, ব্লুটুথ 5.0 আমরা ফোনটিতে খেয়াল করবো। NFC রয়েছে, কানেক্টিভিটিতে ফোনটিতে আমরা NFC-ও দেখতে পাবো। তো যাবতীয় বিষয় আশা করি আপনাদের জানানো হয়ে গেছে। তবে এবার আমরা আসবো এই ফোনটির মূল পর্বে, অর্থাৎ এই ফোনটির প্রাইস এর দিকে। ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছি, তবে এই অফিসিয়ালভাবে দেখতে গেলে আমরা ফোনটি পাচ্ছি 16,999 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকায় ফোনটি আমরা দেখছি। তো অফলাইন মার্কেট থেকে কিনলে বার্গেনিংয়ের সাথে সাথে আমরা 16,500 বা 16,000 টাকায় ফোনটি কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তবে আমার মতে যদি এক কথা জিজ্ঞেস করেন যে 16,000 টাকায় বা 17,000 টাকায় এই ফোনটি কেনা যুক্তিযুক্ত হবে কিনা, আমি একেবারেই বলবো যে এই ফোনটি কেনা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। আমি হলে তো অবশ্যই এই ফোনটি কিনতাম না। তবে এই ফোনটি যদি 10 থেকে 12,000 টাকায় পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি উপযুক্ত একটি প্রাইস বলা যায়, বা 12,000 টাকা এই ফোনটিকে কেনার দিকে অগ্রসর হওয়া যায়, যেহেতু এই ফোনটির ডিজাইনটি খুবই একটি প্রিমিয়াম ডিজাইন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারি। তাছাড়া এই ফোনটির যারা খুব একটা হেভিভাবে ব্যবহার করেন না, ফোন ব্যবহার করেন না, সেক্ষেত্রে এই ফোনটি তাদের জন্য উপযুক্ত হতে পারে। এবং এখানে যে IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এটি একটি HD+ ডিসপ্লে, সেক্ষেত্রে মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদের এই দামের তুলনায় কিন্তু মোটামুটি দেখতে পাবো। ইন্ডিয়ান প্রাইসের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে আমরা 8,999 রুপি বা 9,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি। সেটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি প্রায় 12,500 টাকায় আমরা কিন্তু ইন্ডিয়ান মার্কেট দেখতে পাচ্ছি। তো আপনি যদি চান যে ফোনটি কম দামে কিনবেন, সেক্ষেত্রে আপনি আনঅফিসিয়ালভাবে কারোর মাধ্যমে আপনি ফোনটি আনিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার 13,000 টাকার মতো দাম পড়ে যেতে পারে। এবং বাংলাদেশে আপনি যদি যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরায় খোঁজ নেন, সেক্ষেত্রে আনঅফিসিয়াল ফোন যদি আপনি খোঁজ করেন, সেক্ষেত্রে এই ফোনটি 13,000 বা 13,500 টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার ফোনটি পছন্দ হয়ে থাকে, তবে আপনি আনঅফিসিয়ালভাবে ফোনটি নিতে পারেন 16-17,000 টাকায়। এই ফোনটি নেওয়ার কোনো যুক্তি আমার কাছে নেই, বা আমার কাছে মনে হয় না যে যুক্তিযুক্ত হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই মিস্টার হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।